আল্লাহ জাল্লা শানু কয় বান্দারা কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। ও আমার পরেশ্বরের বান্দারা, তোমরা কে কি করো, পুরুষ মহিলা সব কিছু আমার ফেরেশতারা জানে। আমি দারোয়ান দিয়ে দিছি একদম সিসিটিভি। তুমি ঘুমাও, স্ত্রী সহবাসে যাও, আগ্রা গোলাপ যাও, জিয়ে নিয়ে যাও, ফেরেশতা তোমার কাছে রেডি আছে। যা যা করতেছো সব তারা রেকর্ড করতেছে। সুবহানাল্লাহ, আমি পড়ে দিই কেমন? তাহলে ফেরেশতাদের অবস্থান সত্য, এরা আল্লাহর সৈন্য। ওমা ইয়ালামু জুনুদা রাব্বিক, আপনার প্রভুর সৈন্য সংখ্যা কত দুনিয়ার কেউ জানে না। আল্লাহু আকবার। আর অন্যান্য ধর্মের লোকেরা কাফেরেরা কোনা ফেরেশতারা হইল আল্লাহ আল্লাহর গোলামাইয়া। নাউজুবিল্লাহ। ওয়াকালু ইত্তাখাযার রহমানু ওয়ালাদান সুবহানাহু ওয়াল ইবাদুম মুকরামুন। তারা বলে রহমান আল্লাহ, তিনি সন্তান গ্রহণ করেছেন, অথচ তিনি সন্তান সন্ততি থেকে পূত পবিত্র। বরং এই ফেরেশতারা হচ্ছে মহান প্রভুর সম্মানিত বান্দা, সম্মানী ইবাদুম মুকরামুন। তারা আল্লাহর বান্দা, তাদেরকে আমরা দেখি না আর কি, বুঝছেন নি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন। তো হুজুর তো আমাদের মতোই মানুষ, কিন্তু আমাদের মতো মানুষ হইলেও হুজুর কিন্তু পাওয়ার বেশ কম আছে, ঠিক কি না? কথা বুঝতি বুঝছ? এই একটা কলজার টুকরা পাইছি, বোঝে না বুঝি তুই কিনলে কস বুঝছিস রে। জুতা সরো তো মসজিদে মিশা কথা কয় না। দেখবি জুতা সর একটা যদি বাঁধি ফিরা দিই, যদি কস মসজিদে কারণে কিনকা কর, আয় জুতা নিল কয়, আয় জুতা নিলে নিছি, আয় কি ঠিয়াটা লাগ যায় আল্লাহর ঘরে মিশা কথা কইতে। তোরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইউনিভার্সিটি তাই মিশা কথা কয়, বোঝো না? আর কসে কবেল হুজুরো কথা কস, হুজুরো আমনে আগ ভাত খাইছেন, টেয়া নিছেন, আপনার কথা বুঝি না, আঙ্গরে বুঝাই দেন। এইটা সত্য কথা। ফেরেশতার করে নবী দেখে, সমগ্র জগতে যে ফেরেশতারা ডিউটি করতেছে এই দৃশ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে। ওইসা তিরমিজি শরীফের তারপর 2312 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, عن أبي ذر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إني أرى ما لا ترون وأسمع ما لا تسمعون أتت السماء وحك لها طيتما فيها موضع 4 أصابع إلا عليه ملك ساجد لو علمتم ما أعلم لضحكتم قليلا ولبكيتم كثيرا ولما تلذذتم بالنساء على الفرشات ولخرجتم إلى السعادات تجأرون إلى الله تعالى। হুজুর কয়, ও দুনিয়ার মানুষ, ইন্নী আরা মা লা তারাউনা, আমি যা দেখি তোমরা তা দেখো না। আমি দেখতে পাচ্ছি আসমানে কড়কড় শব্দ করে, মহাবিশ্বের এই আসমান, সেখানে 4 আঙ্গুল জায়গা নাই, আরবারে আসাবে 4 আঙ্গুল জায়গা ফাঁক নাই, যেখানে না কোনো ফেরেশতা মালাকুন সাজিদুন সেজদায় পড়ে গেছে। আরো জোরে সেজদায় পড়ে গেছে। আমি যা জানি তোমরা যদি তা জানতে কম আসতে বেশি কানতে। তারপর লামা তালা জাজতুম আলাল ফুরুশাতি বিন নিসাই, তোমরা মহিলাদের সাথে কিচ্ছু করতে না, মহিলাগুলো হইতলো শরীর গরম হইতো না যদি আই যা জানি তোমরা তা জানতে। তোমরা ওয়ালা তাজ আরুনা ওয়ালা খারাজতুম ইলা সাদাতে তাজ আরুনা ইলাল্লাহি তাআলা, তোমরা দিক দিগন্ত চলে যেতে গো বুকে থাফায় কানতে আল্লাহর মহব্বতে, আল্লাহর ডরে, জাহান্নামের আযাবের ডরে। আমি সব দেখতে পাইতেছি, 4 ইঞ্চি জায়গাও বাদ নাই, সব আল্লাহর রহমতের ফেরেশতা ভরপুর। না কবরস্থান, সুবহানাল্লাহ কেন কইব, কবলে কবরস্থান না, কবলে আটা কবরে আছি। এটা কি দুনিয়া না কবর? তো তুই ফিকার দেশ সাথে সুবহানাল্লাহ জোরে কও, কবরও আছে যে ডাকাতে আইছে তিনি। তো এবার হুজুরে দেখে, তো হুজুর তো আমাদের মতো মানুষ না, অন্য কিতা নবী অন্য কিছু নেই। এটা লইতে আপনারা ইমান ইমান আপনাকে বরবাদ হয়ে যাবে। নবী মাখলুক, আল্লাহ খালেক মানতে হইব। আল্লাহ গাফার, সকলের গাফার। আবার মাসুমের ফতুয়া দিলে উল্টা আর কাফের বানাইবেন,
ইয়ান বুঝতে না 100 বছর লাগবে। ঠিক আল্লাহর এক বান্দা বুঝছে, আল্লাহ ইচ্ছা অনিচ্ছা অন্যদেরকে দিয়ে ভুল করাইয়া ছাড়ে, গুনাহ করাইয়া ছাড়ে, কারণ উনি তো গাফফার, উনি ক্ষমা ন করবো কারে, ওনার বামফার হ্যান্ডম তো ওনার বেশি। সুবহানাল্লাহ। তো এখন হুজুর দেখে, যদিও তিনি আমাদের মতো মানুষ, পাওয়ার আমাদের মতো না। কাফেররা তাঙ্করা হাম দি দিছে নবী আঙ্গ মতো ন, এটা তো হলে নবী আঙ্গ মতো ন হইলে তো আবার আল্লাহর সমান লই গেছেন, ইমান তো বরবাদ। কথা বুঝছেন নি? ওনা নূর কই এলা, এটা কই এলা, আপনি ওনারে মাখলুক মানতে হইব। কারণ নবীরা আসছেন প্রত্যেক মাখলুক থেকে, সৃষ্টি থেকে, আদম সফিউল্লাহ সন্তানেরা। সুবহানাল্লাহ। এবার বেলে হুজুর যেটা কইলেন আমরা এত মহব্বত করি, আমরা তো একটু দিছেন মাসলা একটা বরিয়া করে শেষ না করলেন, কিন্তু হুজুরের পাওয়ার সমগ্র নবী রাসূলদের থেকে হুজুরের পাওয়ার বেশি। হুজুর আঙ্গরে একটু আঙ্গমত করে বুঝিয়ে দেন না, আমরা এসব জ্ঞান বিজ্ঞান বুঝিনি। যারা বিমানে উঠছেন, স্যার হজ করছেন নি? আলহামদুলিল্লাহ। হজে আপনি বিমানে যে বইছেন দেখছেন কি তা, আমরা শুধু সামনের সিট, 420 জন প্যাসেঞ্জার, কিন্তু পাইলটের সামনে বই রয়েছে, হেমিয়া শুধু সিটের হিস কিনার দেয় না, পুরোটা পৃথিবী দেয়, 7926 ব্যাসের মাইল পৃথিবীটা তার চোখের সামনে, রাডারের মাধ্যমে, তার এখানে ম্যাগনেট ফিট করা। ঠিক নবীজি এইভাবে দুনিয়া থাকি, এভাবে প্রথম আসমান, দ্বিতীয় আরশ আজিম পর্যন্ত দেখে। মাটির নিচে তো কোবা কবি চল, এটা দেয় করে ডুমুরিয়া বাজার, এটা কার কবার কো হেদ দেয় না, পাহাড়ে এত তো কোবার রে হুজুর কিনলে কোবার কয়াতে, তারপরে ফেসাব থেকে পুত পবিত্র থায় না, কিনলে কোবার হিডাও কয়। এবার বুঝছেন নি নবীর পাওয়ার, আনা হুইতলে লুঙ্গি ঠিক থাকে না, আর নবীর স্বপ্নটাও ওহি, নবীর কথাটাও ওহি, নবীর মনসম্মতিটাও ওহি, নবীর হাসিটাও ওহি, ওনার ডিসিশন ওহি। আল্লাহু আকবার। এবার হেবি, উনিও মানুষ আমরাও মানুষ, এবার কেমন মানুষ এবার আপনি বিচার করেন। ওনার কাছে ওহি নাজিল হয়, ওনার কাছে সেই বেহলামি না, 810 কোটি মানুষের আল্লাহ আলিমুল্লানি চাইরা না, বেগুনেরও তো চাইরা না মুল্লা না। সুবহানাল্লাহ। বিমানে দিয়ে উঠছেন দেখছেন নি, 15 মিনিট আগে কন্ট্রোল রুম থেকে বলতে আছে, যাত্রী সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে, লোহিত সাগরের কোল ঘেঁষে মেঘের ভেলা বেশি আসতেছে, দয়া করে সিট বেল্টে পরিধান করুন। এটা কইলে আমি আর বোনেরা দেখছেন চিনি ছাড়া দিলা সুলটারে যাকে দেখো, হাজ এক্সকিউজ মি, সিট বেল্ট দেয়া দেয়, সিট বেল্ট পরেন, এমনি এমনি পরেন। হ্যাঁ, বুড়িগেলাতে এত সুন্দর মানুষ আর দেয় নো, মাগো মা, আল্লাহ নূরের মানুষ দেয়। হ্যাঁ, বুড়িগেরা হাম ছামায় শোনে না, মাগো 33,000 ফুট উপরে গো, মাগো বিমানে 1000 মাইল স্পিডে চলে, তারপরে 37 ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস, ঠিকই বিমান মেঘের লগে ঘষা খাইতে মনে হয় যেন আগুন লাগে। আহারে জন বোমা ফুটে, বুড়িগেরা আবার জোকাত দেয়, আফসার সাহেব ফোন করেন না ভাই, তাই কোনো মরি যাই গই, হিয়ানো কি নেটওয়ার্ক আছে নি, নেট নাই, হইও মরি যাই, মা মাগু 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 মাগু, ঠিক না? যাত্রীর কাছে এসো, পাইলটেরও হেসো। এখন পাইলটে দেখছি 15 মিনিট আগের খবর কই এলেছে, 500 কিলো দূরে লোহিত সাগর থেকে মেঘে অন্ডুস দিব, তোমরা সিট বেল্ট বাঁধি রেডিও। সব কিন্তু দুজনের পাওয়ার সমান, কিন্তু এখানে লেন্স বেশ কম আছে, আমার রসুলের লেন্স বেশ কম। সুবহানাল্লাহ কইতি না? এমনি আরো মালা তারাও না, আই যা দেখি তোরা যদি তা দেখা, তোরা দেখো না, এমনি আসমা মালা তাসমা। পাইলটে যা শোনে যাত্রীরা তা শোনে না, ওনার এখানে শব্দ তরঙ্গের মেশিন লাগানো আছে, কত মেগা এইতে ডিসিবল শব্দ পর্যন্ত উনি শুনে, হাজার হাজার কিলোমিটারে কি শব্দ করতেছে এখানে কানে আসতেছে। আমার রসুল এগুলো শুনে, এই যে হাদিস, জীবন্ত হাদিস কথা বলে। এখন 2 নম্বর ওয়াজ করলে আমার কাম হইতো না, মানুষ মারিয়ে লেবো, ঠিক কিনা? অন হুজুর কই শব্দ ইয়েলা গুগল শরীফ সার্চ দিলে কই এলেবে, এই যে এত তিরমিজির, তারপরে 3212 আর রসুলে এই 3212 হাতে শিক্ষা ন হাইলে ওই আমার গাড়ি কাড়ি তোর যাহা করিব করিব রে, ঠিক রে? আর গাছের মাছেরও আজ 2 নম্বর ওয়াজ খায় না গেল, হুজুরো বাইর মতো করি গো, হুজুরো সজয় যাও। মানুষ অন্য ওয়াজ না হইলে কি, মানুষ সহি কথা পছন্দ করে।
আগের এইডা ইডি হলো আসল তোলো এতাল করে কদিন খাইবা ঠিক না? এই হাদিসটা আমার রসুল সোনার মদিনা টাওয়ার থেকে ইবনে মাজাহ শরীফে 4190 নম্বর হাদিস আছে। 4190 আর জোরে এটা আবার আহমদ শরীফে আছে। ইমাম আহমদ ইবনে হাম্বল ঘুমিয়ে রয়েছেন মিশরের জমিনে, আল্লাহ তার কবরকে নূরে মুনাওয়ার করে দাও। 21572 21500 আরো জোরে একদম টোকাইলন গুলিস্তানের নম্বর দিয়ে গেছি। দেখছ তুই তো আয় আর তুই যদি নামাজ না পড়ি আল্লাহর যদি না বলায় আল্লাহর খিতে চাইবে বনি হ্যাঁ আল্লাহরে ইবাদত করি না সব লোক সেটিং আছে দেখি বাংলাদেশে রীতিবিদ তো বেটা রীতিবিদ তুই সিটিং অন কনাই আছো কনে বইস কথা কনা রে কথা কনা তুই মাহফিলে আজিগঞ্জ তোর আজিগঞ্জ কোনায় বাংলাদেশ তোর বাংলাদেশ কোথার কাটা কোনায় আছে 26 ডিগ্রি 38 মিনিট উত্তর অক্ষাংশ থেকে 20 ডিগ্রি 36 মিনিট উত্তর অক্ষাংশে এবং 88 ডিগ্রি 1 মিনিট পূর্ব দ্রাঘিমাংশ থেকে 92 ডিগ্রি 41 মিনিট পূর্ব দ্রাঘিমাংশে তুই আস আর ঢাকা থেকে আরো 4 ডিগ্রি মাইনাস হইব এর কথা কয় না এই যেন তুই আস আমিনের নকশা দিলাম তো তাইলে তোকে বাংলাদেশ কোনায় আছে পৃথিবী সিটিং কোনায় আছে তো বাংলাদেশ আছে এশিয়া সিটিং কোনায় আছে 7926 মাইল ব্যাসের পৃথিবীতে ও মামা পৃথিবী এত ব্যাসার্ধ পৃথিবী কোথায় আছে 300 কোটি মাইল বিস্তৃত সৌরজগতে ওমা সৌরজগৎ সিটিং কোনায় আছে হেতে আছে 1000 কোটি সৌরজগৎ নিয়ে গঠিত 5.7 ট্রিলিয়ন বা 570 এর সাথে 15টি সৈন্য যোগ করলে যত মাইল হয় তত মাইল ব্যাপী বিস্তৃত মিল্কি ওয়েতে আছে মিল্কি ওয়ে গ্যালাক্সি সিটিং কোনায় আছে হেতে আছে 4 বিলিয়ন ট্রিলিয়ন মাইল বা 400 সাথে 18টা সৈন্য যোগ করলে যত মাইল হয় তত মাইল ব্যাপী বিস্তৃত গ্যালাক্সি ক্লাস্টার আছে গ্যালাক্সি ক্লাস্টার কোথায় আছে এইভাবে হাজার গ্যালাক্সি ক্লাস্টার নিয়ে গঠিত সুপার ক্লাস্টার কোথায় আছে আরও এভাবে হাজার সুপার ক্লাস্টার নিয়ে গঠিত সুপার ক্লাস্টার কোথায় আছে এভাবে আর হাজার জগৎ নিয়ে গঠিত ট্রিপল সুপার ক্লাস্টারে এই কি তোর জমানা মহাশূন্য শেষ বিজ্ঞানীরা পাল্লাদ্বয় মাপ চায় 0.01% আটা খবর করতে পারি আল্লাহ আর মেশিনে কাজ করে না আটা করতে পারতেন না আর 99.99% মহাশূন্য আটা করতে পারতেন না এইটা এই মহাশূন্য এটা হারিয়ে প্রথম আসমানের খবর মোহাম্মদ সাল্লামে কয় প্রথম এসব জগতে তো আল্লাহর প্রথম আসমান আরো বড় এক আসমানে তো দ্বিতীয় আসমান আরো বড় একটা দূরত্ব 500 বছরের রাস্তা 7 আসমানের দূরত্ব আখেরাতের 3500 বছরের রাস্তা এর চেয়ে জগৎ শুরু 70,000 নূরের পর্দা একটা পর্দা থেকে আর এক জগৎ আরো বড় তার চেয়ে সিদ্ধাতুল মুনতাহা আরো বড় তার চেয়ে আল্লাহর মালায় আল্লাহর পঞ্চম রাষ্ট্র আছে একটা আরো বড় তার চেয়ে বড় আল্লাহর আরশ আজিম তার চেয়ে বড় আল্লাহর কুরসি তার চেয়ে বড় আমার আল্লাহ ওই আবার জগৎ কত বড় এবার আল্লাহর সৈন্য কত তুই হারা হাফেনি দি কেডারগিরি করস আব্বাইয়া মগজ লই হাফেনি দি তুই ডেনা লাড়ি রে গোড়েশ্বরে কস দ্যার ইজ নো গড আল্লাহ তোর মতো হাগলের আয় বলবে টাইম আসেনি আর মতো বেটকা তোর মতো আব্বাইয়া হাগলের আয় গইনবার টাইম আসেনি বুঝছ তো বুঝলে তো পাগল হয়ে যেতে যে জিনিসটা দিছি তো করে এই জগৎগুলার 1% আবিষ্কার করতে পারে না বিজ্ঞান এই পৃথিবীটা দেখছো 10টা দুনিয়ার কথা যে বিজ্ঞানে বললো আমেরিকার নাসা সেখান থেকে এই পৃথিবী তো কখনো কইতে পারতো না উমা এটা কিনা বিন্দু কাল্পনিক বিন্দু উমা এইটার ভিতরে ওরে বেলে 7টা মহাদেশ 5টা মহাসাগর উমা আটলান্টিক মহাসাগর বেলে হে কোদার কাটা বেলে 8,500 মাইল লম্বা প্রশান্ত মহাসাগর ঠিক কিনা ও মাগো বাইরে মতো করি ও মাগো এটার ভিত্তি পেলে 300 রাষ্ট্র ওমা এটার ভিত্তি পেলে গীতা বাংলাদেশ ওমা এটার ভিত্তি পেলে গীতা 66 জেলা ওমা হাজিগঞ্জ ও মাগো গোড়েশ্বর এটার ভিত্তি আবার উত্তর হয়ে গিয়ে দৈনের কেউ আছে আর ভাই মগজ লইয়েন্দি দোয়ার হবে দেয়ার ইজ নো গড আল্লাহ কত তুই হাগলের কইবে আর টাইম আছে
বিজ্ঞানীরা কয় এক একটা গ্রহ থেকে আরেক একটা গ্রহের দূরত্ব মহাশূন্য কতটুকু? দুনিয়ার মানুষেরা রে কয় এই প্রশান্ত মহাসাগর পূর্ব পশ্চিমে 12,500 মাইল লম্বা। একটা টিকটিকির ডিমের নৌকা কল্পনা করে যদি পূর্ব অংশে ভাসিয়ে দেওয়া হয়, আর অর্ধেক ডিম যদি পশ্চিমাংশে ভাসিয়ে দেওয়া হয়, 12,500 মাইল বিস্তৃত সাগরের কতটুকু জায়গা দখল করবে? অল্প ননি। তদরূপ এক একটা গ্রহ থেকে আরেক একটা গ্রহ মহাশূন্যের সামান্য জায়গা দখল করে রয়েছে, আর অনন্ত মহাশূন্য খালি খালি। আমাদের পৃথিবী থেকে সূর্য 9,30,00,000 মাইল উপরে, তারপরে বড় কত? 13 লক্ষ গুণ বড়। 13 লক্ষ পৃথিবী জোড়া দিলে সূর্য সমান হয়। কত বড় সূর্য! সূর্য ডাকাতের একটা হোলা আছে, হাতে 53 হোলা মাইয়া অ্যামিক্রন সিটি নক্ষত্র। 3 কোটি সূর্যরে হাতে হাড়ের ভিতরে ধরে রাখতে আব্বা ফাইজলামে লড়াই না হতিতান। গুমজান নীলমণি গুম ন যাইলে কন্যাই হসুর করিও। তাইলে আবার দেখেন জগৎ কত বড়। ওই সুপার ক্লাস্টার হিডিনে তো চাইলাম না, ক্লাস্টার আর বেলাস্টার। বিজ্ঞানীরা এতদিন কইছে মোহাম্মদ সাল্লাল্লাহু হাগল মানুষের কয় এক মানুষের হাজিগঞ্জের মানুষের 10 দুনিয়ার সমান জান্নাত দিবি, এটি কি ভাগলামিনি? এত বড় পৃথিবীর 10 পৃথিবীর সমান জান্নাত দিবিটা কি তা জায়গা এটি কন? বিজ্ঞানীরা কয় জায়গায় গোলায় আছে রে। এত বড় আল্লাহর তুই কেমনে চাইবি? তোর মতো বুঝাই। সূর্য পৃথিবী তো কত গুণ বড়? 13 লক্ষ গুণ। তুই ক রাষ্ট্র চাইছ? আমেরিকা যাইতে তো 23 ঘন্টা লাগে। গেলাম তো পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে, আলহামদুলিল্লাহ আল্লাহ দিয়েছে। আরে সাগর যেন দেশ দুনিয়া নাই, সারা পৃথিবী তো সাগর। এত বড় এই পৃথিবী মোড়ে এত, এটার তুলনা কত ছোট, এরপরও পৃথিবী এত বড়, ঠিক কিনা? তাহলে এই পৃথিবীতে থাকি তুই হাবুলো খেদু রফিকুল্লে এদুরাও লজ্ঞা বামফাল্লে কথা কয়, এত বড় আল্লাহরে কেন দেখবো? সম্ভব? পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হইল সূর্য। এই সূর্যের আগে ছোট্ট সফিকে দিছে আইলেতে আরো জায়গা থায়নি। ঠিক তোরা মরার পর আল্লাহরে দেখবি, এইভাবে আল্লাহ তোকে ব্যাটারির ভোল্টেজ বাড়াই দিব, কোনো অসম্ভব নয়। এত বড় সূর্যরে যদি তুই চোখ দিয়ে ক্যাশ করতে হারস, কথা কয় না, তাইলে আল্লাহরে তুই ইনশাল্লাহ ক্যাশ করতে হারবি জান্নাতে ইনশাআল্লাহ। আমিন ক বুঝাইতে এলাম। এ সাইরেন না লোয়া, এই আইফোন স্যামসাং কিতে নাম তিনি মালা না তা 1,20,000 হুদা বাইরের মতো হুদা। এই যে এসব লোহার মধ্যে কত কুত্তা মতে, আমি দেখছি এদিনে এসএমজি কাটা করে কুত্তা মতে, টাওয়ারের মধ্যে কুত্তা মতে। এই লোহা ইগের প্রযুক্তি বানায়, এই লোহা এলমে গায়েব লই যে ডাইরেক্ট গোড়েশ্বরের জসিমের বোরে দেয় আমেরিকা লন্ডন। কত কিতা পাবো কফি না, ও বাইরে একটু খাওয়াও না, আচ্ছা দেখ সামিজ দে। এই মোবাইলের মধ্যখান থেকে কোনো সংযোগ নাই, আসেনি কোনো সংযোগ নাই, কিচ্ছু দেখা যায় না খালি চোখে। নেটের মাধ্যমে ইন্টারনেট এটা দেখা যায় না, খালি চোখে দেখা যায় না। তদ্রূপ আমার আল্লাহকে যদিও খালি চোখে দেখা যায় না, উনি যে আসেন আমরা বিশ্বাস করি। বিজ্ঞানীরা 750 কোটি মানুষ আমার আল্লাহরে মানে না, দেয়া যায় না। তুই নেট বিশ্বাস করস, বেগ কিছু বিশ্বাস করস, তুই আল্লাহর বেলা আইলে তোর বিবেক কুত্তা দোষ গায়ে কত্তরের মতে। তাইলে আমরা আল্লাহরে মানি, নবীরে মানি, কি ভাগ্যবান হইলাম নেই? আল্লাহু আকবার। আল্লাহর ফেরেশতারা সত্য নি রে ভাই। আমাকে ডুমুরিয়া বাজারের নাম পিতা, ও হে বাজার, এটা কোন বাজার? বেটা মেইন বাজার দিয়েছি, ডুমুরিয়া বাজার দিয়েছি না, তা আবার কাতলা বাজার। আরে কত আগে এনেছিলি? আরে কোচ্ছা তুমি আগে এনেছি তো, যেটা জানে এটাও কথা। ডুমুরিয়াতে এনেছো তা? হ্যাঁ এ ডুমুরিয়াতে এনেছো, এটা কো যাইবার সময় জিজ্ঞা ডুমুরিয়া যাবে, হুন্ডার আসর থেকে ডুমুরিয়া আমার লই যে স্পট দেখাইস, একটা হুন্ডা আমার গাড়ির কাছে থাকিস। তো এখন কোন কথা বলছিলাম? ডুমুরিয়া না, এই যে আরো একটা কথা বলছিলাম সুন্দর, টাওয়ার না, হ্যাঁ ফাইলেন না কথা কন। ওস্তাদ বলি গেলে ছাত্ররা মনে করি দম লাগে। এটা তো বেশ কই হালাইছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি
সুবহানাল্লাহিল আযীম। মনে হয়েছে? কয় তুমি ওয়াজকুর রাব্বাকা ইজ নাসিতা, যদি তুমি কোনো কিছু ভুলে যাও তোমার প্রভু জিকির করো, মনে হয়ে যাবে মন হয়ে গেছে। বুঝলি দুর্গা বাজারও জসিমার হেদ্দা কবা কবি লাগছে দিয়েছিল খুব এই মাথাটা অলবেলায় ফাঁসি গেছে। কাকু দিয়েছিল অলবেলায় কিনলে এ হাতের মাথাতে ফেরস্তা সেভ আছে, ফেরস্তারা হরা আলাইছে চোখ বাই দিছিল বসি চা কহেতার হেডলাইট ভাঙি গেলে তো যেভাবে দিছিল অলবেলায় অলবেলা কে সেভ করছে? ফেরস্তারা। কে? তোর হাতে চোখে সব জায়গায় ফেরস্তারা আছে। তুই ঘুমাইলেও ফেরস্তারা, যদি অজু অবস্থা ঘুমাস ফেরস্তারা চতুর্দিকে বইব দোয়া করে। আবার কিছু কিছু মহিলা করে ফেরস্তারা চতুর্দিকে বইব বদোয়া দেয়, তোর উপর আল্লাহর গজব পড়ক, ইলা তোর উপর আল্লাহর গজব পড়ক, আল্লাহর গজব পড়ক। ওই যে বোখারি সহিয়াল বোখারির হাদিসটা লইছিলাম মোকদ্দমাতে, ইদার রাজুল দা লেমরাতিহি ওইসান হুজুর ইদার রাজুল দা ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইজা দা রাজুল ইমরাতাহু, কোন ব্যক্তি তার ওয়াইফের ডাক দিছিল আসি পুকুরে, কোথায় ডাক দিছে? পুকুরে নি ডাক দিবিলা ফের আসি মানে খাটের মধ্যে কতরে দিকে আইও মাই ডিয়ার ডার্লিং কাম টু মি মাই সিট, সেতিয়ে কয় ফাবাত আই হাইতান ন তুমি কোন কোন আওকা জামাইরা করো আছে বুড়া কালার তুমি ব্যর্থ হয়ে গেছো, হুতে বিদেশ তুই আছে তুই কি কিতা শুরু করছ? হেতে কি করছে? আবার অস্বীকার করছে। বাবা তাকাস বা না হাজব্যান্ডে বহুত মনকষ্ট নিয়ে রাত্রি যাপন করছে, আর মহিলা গেল সিটে। তারপরে লায়নাথাল মালাইকাতু হাত্তা তুসবিহা, ভোর পর্যন্ত সকালবেলা পর্যন্ত ফেরেশতারা এই মহিলার গজব দিছে। সহিয়াল বুখারী তারপরে 3237 নম্বর হাদিস, 3237 নম্বর হাদিস। হাজব্যান্ডে ডাক দিলে আম্মাজিরা আহ্বানে সাড়া দিবে। ওয়াইন কানাত আল্লাহ তার নূর, যদিও চুলার ঘরে থাক কচুয়া বাজার তুই ডুমুরিয়া বাজার তুই যদি কই আর কল জান্দা ফদ্দাফর করে আর এক গেলাস শরবত দাও না, কাম করছে করছে এতে জামাইর লগে কথা কয়তে যে নীতির কুত্তার দোষকে কত্তর কামড় দিছে। এরকম সিটিং সেটি আমাদের গণেশ্বর নাই রে। আরে ভাত খাওয়াই তো নত রে, টেলিভিশনে কথা ডিজার কইস বলে নাই ও ভাই নাই রে। এ সেতি করে সারা রাত আল্লাহর গজব দেয়, তাইলে ফেরেশতারা গজব দেয়। আবার ইমামের পিছে যখন নামাজ পড়বেন ওই যে কলাল ইমামু, তারপরে ফাকাল আল মুসল্লিন ফাকাল আল মুক্তাদি আমিন ফাআম্মানাল মালাইকাতু আমিন ফায়াকুলুনাল মালাইকাতু আমিন, ফেরেশতারাও আমিন কয়। ফেরেশতার গো আমিন আর মুসল্লির গো আমিন যদি মিলি যায় আল্লাহ জাল্লাল্লাহু ওই মুসল্লিগুলারে ক্ষমা করে দেন। কাবা শরীফে দেখছেন কি সুন্দর আমিন কয়। আমরা সুফে সুফে করতে করতে আমিন আর গেরামও নাই, আমিন মরিও যার গই এমন এটা কইলে আর কবাই হোক মা এত দেশে আনো ওই মাসলা না বরি দেয়। কত সুন্দর কাবা শরীফ আমিন কই হবে, মানে আল্লাহ তুমি কবুল করো, ঠিক কিনা? আমিন কইয়েন ফেরেশতার গো আমিন আর আপনার আমিন মিলি গেলে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিব। তাহলে এই কথাটা কি বুঝলেন? আমি যে বয়ান করতেছি মহাবিশ্বে ফেরেশতাদের অবস্থান, আমার মূল শিরোনাম হচ্ছে কি এই খুতবার 100 নম্বর আলোচনা। এরকম নাদের আলোচনা গুগল থেকে আমি নামাইছি, নিজে নিজে বহুত গবেষণা করি, 700-র মতো আলোচনা আপনার জুমা খুতবাতে দিতে পারবেন মহাবিশ্বে ফেরেশতাদের অবস্থান। তাইলে ফেরেশতারা মানুষের দোয়াও করে বদদোয়াও দেয়। তো এই যে হাদিসটা এখন সহিয়াল বুখারীর হাদিসটা শুনলাম, এটা কোনো কিচ্ছা কাহিনী নয়। এই মামলা যদি খাড়া করায় আর বউ আন্নের বউ, আন্নের মা আর মা, আন্নের মাইয়া আর মাইয়া বাসে কিনে তিলে আল্লাহ করতে পারে। হ্যাঁ একদিন এলো মনে কষ্ট দিছে না ম্যাডামে, দিছিনি জানো মেঘিলা রাত কেছিনি রে কত রিমি গেল তুই কোন কোনা কোন কয়নি আঙ্গাইপিটিতে কয়নি। আর কচুয়া বাজার হাজিগঞ্জ বাজারও যাইলে কত সুন্দর শুদ্ধ করি নরম নরম ভাষায় কথা কয়। আমার মোবাইলে এক মহিলা কথা কয়, আমার মোবাইলের টাকা শেষ, কত সুন্দর করে আমার কাছে বলে দুঃখিত সংযোগ দেওয়া সম্ভব নয়, দয়া করে রিচার্জ করুন। আপনার মোবাইলে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স নেই, দয়া করে রিচার্জ করুন। আর টেয়া নাই বেরিয়েতে আরে কইতে টেয়া নাই, তোমরা হারা দিছিনি টেয়া নাই শেষ।
কত শুনতে হাজিগঞ্জ মার্কেট শরীফে যাই ভাই আসসালামু আলাইকুম, দোকানদারে দেখো আরে ভাবি গরিবের দোকানে হাতির পাড়া, আর না ভাইয়া এমনটি বলতে নাই কে, আর জামাইর লোকে কথা কইতেছেন হের কুত্তা কামড়ায় নাকের নাকের মধ্যে আঙ্গুলানি কো রে তোর লোক আর বিয়ে হয়েছে জন্য তো কত না তোর মতো গাবুরের রে আহরা বাবা দিল্লা রে 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 কথা কো ঠিক না? এরকম মা বোন আমাদের হাসিগঞ্জ নাই রে। আরে তোরা একটা চেঁচা খাওয়াবি রে, আই শিখে দিতেছি কর নাই তুই কস আছে। আচ্ছা এবার কবুল করছ নাই রে ওই হে গুনে রে সাড়া ভাঙব ভাঙব রে কই দিস বেল আফসারি ভাই ওয়াজ করছে নবীজি থেকে সহিহ বুখারী থেকে, সাইও হাজব্যান্ড যখন কল করব সাইও অস্বীকার করি চলে যাইব, অনেকে আর শরীর বালানো তো বালানো হলে বেটারে বিয়ে করাও না, এটা তো করতো না, এটা করতো না মানে 60 জনের রিজিক একজনে খাইতে খাইতে আগে মা বোনের গো লোক বাড়ি গেছে, গাড়িটা বানাইছে 4 সিটে বই বই এনো কয় সিট আর জোরে গাড়িটা কয় সিট এই 1 সিটও বইতে বইতে সেতারা হেতারা বেশি বাড়ি গেছে গো। ইসলাম আগের মতো আইব ওই বাপদাদারা যে সার বিয়ে করছে আল্লাহ রহমতে এটা আইব খাড়ায় আনাইতেছি, আমি যদি মরিও যাই তো না কথাটা আইস আমিন খ ইনশাল্লাহ শুরু হইব। ও মা গো মা 2 বিয়া নাই ও এত করছে জীবনে 2 বিয়া গেরামতে সমালোচনা করে অশ্বদি কত আড়ি আড়ি হাঙ্গা করে করছে, আর এক বন্ধু ভাই করছি বিয়ে 2 আর কবে লাই আড়ি আড়ি হাঙ্গা করে বিয়া 37টা অস্ত্রে কোপ খাই লাইফ সাপোর্টে আছে, আমি দিনে দেই আইসি বিয়ারে আগে কিতারে দম টানা টানে অক্সিজেন সিলিন্ডার লাগাই নরে কিতা খাইবি কজুর খাইবা কিতা তো মরিয়ে যায় গিয়া আরও তো কোবাই মারি গেলেছে এখন তোর কে কোবাইছে একটা কজ একটা কোপ দিছে 1 অস্ত্র না বলে ইস অস্ত্র বিধবা আম্মাজির করে বিয়ের প্রস্তাব দিলে যে আল্লাহরা কয় ইস হিতিরন বিয়ে বইব সময় আসেনি তার হইতে মাইয়া আইয়ে হরে ইস কিতাবের নাম ইস অস্ত্রের নাম ইস। নবী কয় যে মহিলার হাজব্যান্ড নেই সে মহিলা মিসকিন, যে মহিলা যে পুরুষের স্বামী নেই সে মিসকিন, যত কোটি টিয়ারের মালিক রাজা বাদশাহ হইতে হইতে ঠাসাই হোক মিসকিন, হাতের নাম স্মৃতির নাম বিয়ে করিয়ে দেবে কোনো অসুবিধা নাই। এরপরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেসিডেন্ট স্যার বুড়া মানুষের মিয়ার আম্মা মুমূর্ষ এক যুবকে গোড়েশ্বর রোগ বিয়ের প্রস্তাব দিছে প্রেসিডেন্ট সাহেব আপনার মারা আই লাভ ইউ আমি বিয়ে করি কইও যুবক কিতা বিয়ে করবে আর আম্মা তো দম টানা টানি দরাদরি করো ছাড়া উঠতে পারে না, উনি এত যে বার্ধক্য শেষ তরফায় টার্গেট হলো যুবকের মুসলিম বিশ্বে যাতে একটা মহিলা লাইফ পার্টনার সারা যাতে না থাকে এই খেয়ালে বিয়ের প্রস্তাব দিছে। আর তুই রাজার মারে ন বর্তমানে 300 রাজার মাইয়ের বিয়ের প্রস্তাব দে তোরা আবার মুসলমানি করাইল ইসলাম নাই তো যার করে লাগছে ইসলাম ফরকিয়া জানা ব্যবসার ভিতরে হাতে যাবে 2 বছরের ভিতরে সাসা ঠিক কি না? বিয়েটা নাই রে বিয়ে দম টানাটানি করে আর 1 অস্ত্র আছে টানাটানি অস্ত্র কি অস্ত্র এই টানাটানি অস্ত্র বিয়ের হত্যা করে গেলেছে 8 জনে গ্রামবাসী বেয়াকি মিলি 800 বেয়াকি মিলি মাইয়ার বিয়ে ঠিক করছে অমুক জায়গা হইব মাইয়ার মামু ক দুলা ভাই এক বাগনি আন্ন যদি হিন্দি বিয়ে দেন আই বিয়েত নাই তো অজ্ঞান করতে নিয়ে বিয়ে শেষ ওর কথা কয় না এক ভোটে পুরো বিয়ে শেষ তো বিয়ে তো লাইফ সাপোর্টে গেছে আজ দেখছি এদিন মরি যারাতে বিয়ে জানাবে বিচার হইতেছে মাইয়া হোটেলে তার ইউনিভার্সিটিতে এনে হেনে সেইটার কোনো আর টানাটানি নাই বিয়েটা দিতে আইলে এত কোবাকবি শুরু হয় ঠিক না? কত অস্ত্র শুরু হয়ে গেছে কই আরো 1 অস্ত্র আছে গেরামো কত সমালোচনা কত কিছু কিতা কইতাম হিডি আরেকদিন শুনাই এত সুন্দর ওয়াজ দেখবেন কাইলা সকালে আগে কাতলা বাজার বই বই আর কাকু ভাটিয়ে ঠ্যাঙ্গুডে কইব দেখছো তুই কত ওয়াজ খেবড়া কবি দুবার করে বিয়ে দিয়ে লেতো করি লেতো এটি কি কথা নেই লগের কা বিয়েটা নেই কর আরো কত উনবি কিতাবের নাম আরো কত উনবি কিতাবের নাম আগে 3 ঘন্টার আলোচনা হাতের 1 ব্যক্তির লগে শেষ এরকম সিটিং কাকু বর্তমানে আমার মাহফিল নাই রে এর সময় তো কম রে ন আজ উড়ালে তারপরে এরে বাইর মতো করি কই রে
তাইলে ফেরেশতাদের অবস্থান সত্য, ফেরেশতাদের অবস্থান সত্য। এবার সংক্ষেপে আসল কথার দিকে আগাই। ওয়াজ তো সাইরেন হইলে গয় নবী কয় আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাস কামে নবীজি থেকে শুনছি ইন্না লিল্লাহি মালাকান লাউ কিলা লাহুল তাকিমিস সামাওয়াতি ওয়াল আরদিন বিলুকমাতি ওয়াহিদাতিন লা ফাআলা ওয়া তাসবিহু সুবহানাল্লাহি হাইসুমা কুনতা। কয় এই সমগ্র এই জগতে এমন এমন ফেরেশতা আছে, কোনো ফেরেশতারে যদি বলা হয় এক লোকমাতে বিশ্বটা খাইয়া লাও, আল্লাহর এক ফেরেশতা আছে এক লোকমাতে বিশ্বটা খেয়ে ফেলবে। কত বড় ফেরেশতা! এক ফেরেশতার শক্তি লই কইলে সময়টা করি ভাই। তখন আসল মূল মেসেজের দিকে আমি যাবো। এরপরে নবীজি কইও হই ইয়াউমাল কিয়ামাতে সাফফা ওয়াহিদাতান, আসল মাঠে কোন ফেরেশতা একজন এক কাতার, একজন কত মোড়া কাপ, কত মোড়া এতে রাম কাড়াইব দে মাগো। এত বড় জগৎ আসতে তো 800 আজিমের কান্দলে কাড়া রেখছে 8 জন। কয়জন? 8 জন। তুই মারি এক মোড়া লইয়ে হাতের বেড়াম চলে ইয়ে দিয়ে খেটি মারি গেল মজা ইয়ে না যেটা আরে হইতে তোর খেটিয়া ঠিক রে কি খেপতি এতে। হ্যাঁ নবী কয় দেখছেন আল্লাহর এক ফেরেশতা কি খেপটি। আর এই যে বেকু কেরান আনোয়ারের হাইড্রোলিক দেখছো ঠিক কেরান ভরে দিলে গাছ টাছ বিল্ডিং সহ উড়া হয়। এইটা জিবরিল আমিনের হাদিস থেকে আল বেদায় ওয়ান নেহার হাদিস থেকে এগুলো আবিষ্কার করছি। জিবরিল আমিন ওই যে লুত আলাইহিস সালামের জাতিরা যে লেওয়াতাত করতো ফলায় ঘটনা, এই পুরাটা দেশ এনে ওনার নূরের ফাকনারা এনে বেকু কারান লাগাই দিয়েছেন, এনে লাগাই দিয়ে তুলি আনানা সামায় আসমানের নিচে লই গেছে। তো এবার সামিয়াতিল মালাইকাতু, তারপরে সামিয়াতিল মালাইকাতু নাবাহাল কিলাব ওয়াসিয়াহা, তারপরে ওয়াসিয়াহা দিকাতি। ফেরেশতারা দিয়ে প্রথম আসমানে হইতেছে ওমা কার কুত্তা ডাক দে, মূর্খা ডাক দে, কি রে এতে ইসিমের কোন মূর্খা আইসে কত। এবার টর্চলাইট বেজাইছে আইদের দূরবীন লাগাইছে, মা জিবরিল আমিনের ফাঁকা দেয়া যাবে পুরা দেশ, তাদের কল কারখানা, তাদের বিল্ডিং টিল্ডিং ক্ষেত খামারি সহ ওই জর্দানের ওই দেশ ডাইরেক্ট আসমানে নিচে দেওয়া যায়। ব্রাদার ক্যাডার ভাই জিবরিল আমিনের দিয়ে কিও পয়সা পয়েন্টের উড়ে হালাইছে, উড়াই ডাইরেক্ট উল্টে হালা দিছে। তোরে তোলা দিতে আল্লাহ কটে আর তেল মোবিল লাগবে কটিয়া 600-700 ফুট বালু উড়ানে মেশিন টিপ দেনে গেডার করে এতে হালা দেয়। এই হাদিস থেকে বানাইছে। তোরা আল্লাহর শক্তির কাছে নত হ, আল্লাহর দিকে আয়, আল্লাহ তো করে মহব্বত করে জান্নাত দিব। তুই সেজদাটা দিলে 3টা ওয়ার্ডের সেন্টেন্স সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহ করে মসজিদে সেজদা অবস্থা 3টা ওয়ার্ডের জিজ্ঞেস করে সুবহান কইছত কিল্লাই আল্লাহ আমনে সুমহান আমনে মূর্তি টুর্তি আমনে লা শারিক আল্লাহ একক পাওয়ার কত তুই রব কইছত কিল্লা কয় চিনি আমনে আর রব মায়ের ফেটে কোনো আলো বাতাস ছিল না, আপনি আমারে খাওয়াইলো ওই বাঁচাইছেন। তারপরে আপনি আমার কবরে হাসরে মিজানে বলছে না তবে এক জায়গায় খাওয়াইবেন ওদের কাছে আর যাও চাওয়া পাওয়া। আল্লাহ আপনি আমার কেরকুন রবাই চিনিয়ে এলেছি, 80 বছর অক্সিজেন খাইতে আছি হাজিগঞ্জে, কোনোদিন বিল আল্লাহ জিব্রিল আমিনের বিলের কাগজ আল্লাহ ফাটানো। আল্লাহ করোনা ভাইরাসে হচ্ছে 18 দিন আসিলাম হাসপাতাল, 80 লাখ টাকা লই গেছে গা। আপনি এই অক্সিজেন আমার লাই 9,30,00,000 মাইল উপরে সূর্যের দেশ থেকে আনতেছেন। 1 সেকেন্ড সূর্যটা জ্বালাইতে আনের তেল মোবিল খরচর 1 সেকেন্ডে 40,000 টন কয়লা হিয়ানো ঠেলন লাগে। 1 কোটি ডিগ্রি তাপমাত্রা সেখান থেকে আনি আমরা গাছের মধ্যে আনি দিতেছেন 26-27 ডিগ্রি, রিফাইনিং করি ফিল্টারাইজ করি আপনি 26-27 আনছেন। তারপরে গাছের একটা পাতাতে ফিল্টার লাগেছেন 2 কোটি ছিদ্র, হিটা তো গাছে সংশ্লেষণ প্রক্রিয়া নিচে দি পানি খায় সূর্য ব্যাটারির মাধ্যমে। তারপরে বাঁচিয়ে হাতে আর অক্সিজেন দেয়, আয় কার্বন ডাই দিয়ে হাতে আর অক্সিজেন দেয় আপনার হেচ্ছার। আল্লাহ কত তুই তো তাইলে ভোট ছিয়ান হয়ে গেছ, তো তুই আর আয়লা কইস আয় বড় আয় কত বড়টা আল্লাহ আইসিনি আপনার কত বড়টা গীতাছেন ওই জাফসারি সাহেব যে 10টা জগতের কথা কইছে, এর চেয়ে বড় প্রথম আসমান, তার চেয়ে বড় এই জগৎগুলা, তার চেয়ে বড় আরশ আজিম, তার চেয়ে বড় কুরসি, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ। আল্লাহ করে মুসিদি কয় বান্দা কথা দিলাম এই কপালটা এই মাথাটা আমি জাহান্নামের আযাবে নেব না। মানুষ
তারপরে লকডাউন দে, শাটডাউন দে, হেড ডাউন দিল না। আল্লাহর টার্গেট হলো বন্দা তুই হেড ডাউন দে, আমি আল্লাহ তোরে সেভ করি এলাম। কল্পনা করছেন আমরা অক্সিজেন আই সূর্য থেকে? বিজ্ঞান অবাক। কত কোটি কোটি ফেরেশতা মিকাইল আলাইহিস সালাম এই নাইট্রোজেন ইডিনের উড়া দে, জলীয় বাষ্প বঙ্গোপসাগর তো উড়াই, মেঘমালার হাত ফেরেশতা ফিডি ফাড়ি এনো আনে, আইসক্রিম ফ্যাক্টরির মধ্যে বাঙ্গি চুরি এক একটা ফেরেশতা এক একটা, তারপরে বৃষ্টির ফোটাতে রহমতের ফেরেশতা নাজিলের জাগা মতে বইয়ে দেয়। বড্ডা যদি ফোটা পড়ে তাকে সই গাছ আলু গাছ ম্যাচ মার করিয়ে দেবে, ঠিক কিনা? এটি সব একটা ইঞ্জিনিয়ার আছে, সেই ইঞ্জিনিয়ারের নাম আল্লাহ, সেই ইঞ্জিনিয়ারের নাম আল্লাহ। তোর তো কত তুলনায় অক্সিজেন আইয়ে তুই আল্লাহর থ্যাংক ইউ দেশ, তুই কেডার গিরি করস, তুই কি মাস আয় তোর কি হাতে বিদেশি বউগার লোকে ফরকিয়া করে, তো ফরকিয়া করে তো গুণা হাতে ফরকিয়া করে, তোর কি কিতাবের নাম তোর কি বেটা, আর তো কি বেটা, এতে কোরআন সুন্নাহর বাইরে চলে, ঠিক কিনা? কেডার যান আপনি ভালো হইয়া যান, তেলাওয়াত করেন কোরআন, আপনি জান্নাতের মেহমান। কেডার যান, ও কেডার যান, আসেনি? চুলের বাম্পার দেখে তাহার হাসে যে শয়তান রে, হাসে যে শয়তান, চুল জাকিয়ে ফুটা ফেনে দেখায় যে সে রান, চোখ রাঙিয়ে কেডার জানে গাঁজায় মরে টান। কেডার যান আপনি ভালো হইয়া যান, তিলাওয়াত করেন কোরআন, আপনি জান্নাতের মেহমান। কেডার যান, ঠিক না? হাটে মাঠে রাস্তা ঘাটে কেডার জানের খেলা রে, কেডার জানের খেলা, সকল কাজে ছাদা তুলতে চামচা রাখছে মেলা, ঠিক না? নেতার নাম ভাঙ্গিয়ে তুমি এলাকার মস্তান। কেডার যান আপনি ভালো হইয়া যান, তিলাওয়াত করেন কোরআন, আপনি জান্নাতের মেহমান। কেডার যান, ঠিক না? আহারে কেডার জানো, কেডার জানের জন্য আল্লাহ রাখছে হুর গেলমান রে, রাখছে হুর গেলমান। ইব্রিজিং করিয়া নারীর আনছে যে সম্মান, ঠিক না? সমতে না হলে সাবধান, ক্রস ফায়ারে যাবে জান। কেডার যান আপনি ভালো হইয়া যান, তেলাওয়াত করেন কোরআন, আপনি জান্নাতের মেহমান। কেডার যান, ও কেডার যান, ঠিক নিও? এই ফেরেশতারা আপনাকে জান্নাতে সার্ভিস দিবে, আপনাকে জান্নাতে তারা ইস্তেকবাল দিয়ে নিয়ে যাবে। কেমন জান্নাত? আপনি ইবাদত বন্দেগী করলে ফেরেশতারা আপনার রিপোর্টটা ভালো দিবে আল্লাহর কাছে, সুবহানাল্লাহ। আমি আরো একটু কথা বলে জান্নাতের কথাটা 2-3 মিনিট ইনশাল্লাহ বলবো। দেখেন আপনাদেরকে ফেরেশতাদের যা আপনারা করতেছেন সব ফেরেশতারা জানে কি না? এরপরে এক এক ফেরেশতার এক এক দায়িত্ব। আজরাইল আলাইহিস সালামের দায়িত্ব হচ্ছে ওই সকল সৃষ্টির জান কবজ করা। عن جعفر رضي الله تعالى عنه قال نظر رسول الله صلى الله عليه وسلم إلى ملك الموت عند رأس رجل من الأنصار। নবীজি একদা দেখলেন এক আনসার সাহাবীর মৃত্যু জাকান্দানে চলছে, আজরাইল রূহ বাইর করতেছে। নবীজি কয় ফাকাল লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া মালাকুল মউত, ও মালাকুল মউত ইরফিক বিসাইবি, আমার সাহাবীর প্রতি দয়া করো, ফাইন্নাহু মুমিনুন, কারণ সে বিশ্বাসী আল্লাহর প্রতি। ফাকালা মালাকুল মউত বলল ইয়া মুহাম্মদ তিব নাফসান ওয়া কাররাইনান, ও মুহাম্মদ আপনার হৃদয় শীতল করুন, আপনার চক্ষু প্রশান্ত হোক। আমি ফাইন্নি বিকুল্লি মুমিনিন রাফিকুন, আমি প্রত্যেক মুমিনের জন্য দয়া পরবশ। ওয়ালাম আন্নামা ফিল আরদি বাইতু মাদারিন ওয়ালা শারিন ফি বাররিন ওয়ালা বাহরিন ইল্লা ওয়া লা তাফাহাসুম ফি কুল্লি ইয়াউমিন 5 মাররাত। ও মুহাম্মদ আপনি শুনেন, বিল্ডিং ঘর, ফাঁকা ঘর, তারপরে মাটির ঘর, জলস্থল যে যেখানে আছে প্রত্যেক প্রাণীকে আমি প্রতিদিন 5 বার খোঁজ করে আসি। তারপরে ইন্নী আরিফু বিসাগীরিহিম ওয়া কাবীরিহিম বিআনফুসিহিম, ও মুহাম্মদ বড় শহরে ছোট বড় ক্যাডার জোয়ান বুড়া যত মানুষ আছে পুরুষ নারী প্রত্যেকের আমি 5 বার দেখে আসি। আজরাইল আগরে কয়বার চায়? প্রতিদিন আয় আনন্দ চাই যে যেটা নিও বুট খাও রে নেট চালাও, যেটা গুমজ আল্লাহর অর্ডার আইব আপনারা লই যাব। নবীজি বলতেছে
কয় আজরাইলে ছোট ছোট হলানগুলো সেনে আজ হলাম দুধ খাই না হলাম তা আফাজ বাজছে ফেরেস্তারা আঙ্গরে সাইজার আজরাইল আলাইহিস সালাম আজ পর্যন্ত আমরা সতর্ক হয়েছিনি এ দেখেন ফেরেস্তাদের কারিশমা। এই আমাদের কাছে 24 ঘন্টা 2 শিফটে ডিউটি করে লক্ষ লক্ষ ফেরেস্তা। কয় শিফট? ডে এক শিফট, নাইটে এক শিফট। তারপরে ওই দেখেন আনানাস রাদিয়াল্লাহু আনহু কল আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কল قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাআকাবুনা আল মালাইকাতু ইয়াতাআকাবুন, ফেরেশতারা তারপরে শিফট ওয়ারে ডিউটি করে। মালাইকাতুম বিল লাইলি ওয়া মালাইকাতুম বিন নাহার ওয়া ইস্তামিউনা ফি সালাতিল ফাজর ওয়া সালাতিল আসর। এই রাত্রের ফেরেশতা দিনের ফেরেশতা বেগুন অত্তর হয়ে যায় শিফট পাল্টাতে ডিউটি পাল্টাইবার সময় ফজরে আর আসর মাগরিবের সময়। সুবহানাল্লাহ। এই অবস্থা এবার রাত্রের গুঞ্জন এই করে ডিউটি করি আল্লাহর কাছে যায়। সুম্মা ইয়ারজু ইলাইহিল্লাযিনা বাতু ফীকুম, যখন তোমাদের মাঝে যারা রাত্রে ছিল এরা যখন আল্লাহর কাছে যায় ফাইয়াস আলুহুম ওয়া হুয়া আলামু, আল্লাহ তাদেরকে প্রশ্ন করে ও ফেরেশতা রফিকুল্লাহর কি অবস্থা রাই আইছিল, তোমরা ফাঁসিও কি অবস্থা, রাখি আইছি কি অবস্থা? কো আল্লাহ আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন ওয়া তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন। আল্লাহ রফিকুল্লাহর কাছে গেছিলাম, যাইয়া দেখি আমি আসরের নামাজ পড়ে মাগরিবের নামাজ পড়ে, আমরা আইবার সময় দেখছি হ্যাঁ বড়া ফজরের নামাজ পড়ে। আল্লাহু আকবার। আল্লাহ জাল্লা শাআনহু কয় আমার বান্দার করে নেক অবস্থা রাখছো, আমি আমার বান্দাদেরকে ক্ষমা করে দিলাম। আর আঙ্গ গোড়েশ্বরের ফেরেশতা যেগুলো ইয়া আপনার আর আমার হেতারা কি অবস্থায় হ্যাঁ আল্লাহ জানে জিজ্ঞাসা কি অবস্থা। হ্যাঁ আল্লাহ হেতারে বিয়ে দেখছি আর ডুমুরিয়া কাতলা সাগুয়া দোয়ানো বইবে তো চা খায় ছবি সে কোবা কাপ চা তো বেন না কি অবস্থা। হ্যাঁ এত লুঙ্গিও নাই, আল্লাহ কিটা ছবি দিয়ে ল্যাংডা খাটের নিচে লুঙ্গি এত 10টা বাজে ঘুমোতে ওড়ে, ঠিক কিনা? এই যে ফেরেশতারা 24 ঘন্টা আপনার ডিউটি আপনার ফিক্সার সহকারে আল্লাহরে দিতেছে। কি কয় আল্লাহ আমাদেরকে পৃথিবীটা কেমন করিয়া থাকা। 750 কোটি মানুষ আমার আল্লাহকে মানে নাই জগতে, আর 150 কোটি মুসলমানের ভিতরে নামাজ নাই, জিকির নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দরুদ দেওয়া হয় না, ইসলামের চিন্তাই নাই, আছে শুধু দুনিয়ার চিন্তা। যতই ওয়াজাইয় ফজরে 2 জন, ফজরের মসজিদের ফজর নামাজের দৃশ্য চান তো অনেক বুঝবেন যে কে মধ্যে অতি শীঘ্র চলিয়ে গিয়ে, ঠিক কিনা? তাহলে আজকের আলোচনা থেকে আমরা কি শিখলাম? আল্লাহ তোমার ফেরেশতারা তো আমার নোট করতেছে, তোমার নবীজি যেভাবে বলছে আমারও তো এভাবে তারা সেভ করে নিচ্ছে। আল্লাহ সহিহ আল বুখারীর 555 নম্বর হাদিস, এটা তাকরারের হাদিস 7429 নম্বরে আবার এই হাদিসটা আছে। আল্লাহু আকবার। তাহলে আজকে কথা দেন নামাজ পড়বেন নি, জিকির করবেন নি, একামতের দিনের কাজ করবেন তো, তাবলীগের দিনের গাছ মানুষকে দিনের মেসেজ পৌঁছানোর চেষ্টা করবেন তো। কি কয় আমরা তো নষ্ট হতে চলছি, আমাদের জন্য কত বিশাল বড় জান্নাত। আমরা প্রত্যেকে এখন হাতে নেট, হাতে বুড়িগারাও নেট চায়। নাতিনের ঘরে কয় রে ইয়া করো সে নাতিনের আফসার হিসাবে ওয়াজটা দাও, ওয়াজ শোনে, ওয়াজের ভিত্তিতে ল্যাংডা ছবি চলি বুড়িকে হিডাও চায়, বুড়িয়ে চায় হে রোম হোলা, নাতিয়ে চায় হে রোম নাতি নজ্ঞা পড়ে কচুয়া পলিটেকনিক ইনস্টিটিউট। কি কর তুই মোবাইলে কিতা চাস, খাতার তলে হুতি কম্বলের তলে বুড়িয়া গো কি কর তোর হড়া হুড়া জালাকা না দাদা গুগল তো একটা ক্যালাস বার করছি এটা চাইয়ে বেগ গুন গুড়ি হুতি ল্যাংডা ছবি চায়, ঠিক রে? এই আঙ্গরে ধ্বংস করিয়ে এনেছে কালাহাড়া, এটা কালাহাড়া কে রে? এ কালাহাড়া শেষ করিয়ে এনেছে যে যেটা চায় তার থেকে এটা বাইর হয়। মাবুদ রে তুমি আমাদেরকে আশ্রয় দাও। সেলু মেশিনে কি খায়? ডিজেল খায়। হাতের ফাঁসাতে কি বার হয়? কালা ধোঁয়া, ডিজেল। আচ্ছা কালা ধোঁয়া কি বার হয়? ডিজেল বা কালা ধোঁয়া বার হয়নি। হুন্ডা অকটেন খায়, হাতের ইয়ে অকটেন বার হয়। যে যেটা খায় হাতে তুই এটা বার হয়। আগামী 2 বছরের ভিতরে দেখ জেনা ব্যবসার ফরকিয়া কি ভাড়াটা বাড়ে। প্রত্যেকে আমরা নেটের দিকে মোতাবজ্জা। সাহাবায়ে কেরামের হাতে আসছিল মহাগ্রন্থ আল কোরআন, আঙ্গ হাতে হইল নেট আমরা চালাই। কে নেট আমরা চালাই না, আঙ্গরে নেটে চালাই। কষ্ট হয়নি? আঙ্গরে নেটে চালাই, আঙ্গরে ডাকাচ্ছে গাঙ্গে। তারপরে কুমির একটা সারা রাত মাছ শিকার করে কিচ্ছু হয় না, তার বলকে হতে গেছে সকালবেলা রোদ এত শীত লেগছে নদীর হাড়ে। আল্লাহ যদি কিছু কেনা বলকের দিয়ে ওড়ে আয় কিন্তু রোদ হয়
আর কত কেনা টেনা খাই নাস্তাটা করি আর কি হিয়েলে অজ্ঞ গড়েশ্বর হুরা রাত চুরি করছে মুরগা হায় না কিচ্ছু বেড়িটা সে আনা লোয়ার খাসার ভিত্তি মুরগা ভরি গেলেছে ঠিক কিনা হিয়েল্লা কম আবুদ রে হর হয়ে গেছে সূর্য উঠে গেছে আর ইডি মারি গেলে ভোলা রে কাঙ্গের কান্দা কান্দা আড়িয়ের বলকে যদি কিছু কেনা টেনা হাই খাই কোন রকম ফরোটা দিয়ে নাস্তা করি আল্লাহ তোমার থ্যাংক ইউ হাতের হেডে হিডে লাগিয়ে দিয়েছে লেজিটা ঘুরেতে আইলে আডাল লাগছে উমা কদ্দু চাই সাইডে গাঙ্গের কান্দা বলকের মধ্যে বিরাট এক প্রাণী হাতে তো আল্লাহ এটা বুঝি মানুষের কিসমত পুরা রাত রোজা আসিলাম তো ভাগ্য পাল্লা আমি ক বছরে খাইয়ে বিটা হাতে খুশি হয়ে গেছে কি হয়ে গেছে খুশি হয়ে গেছে এবার খাইতে লাগে এটা চিন্তা করলো কুমির কে তো এনে চোখের কাইয়া মারা করি মোরা কাবাত আছে এনে মোরা কাবা ওই যে আই যে এতে খাইতাম যাই কত পরীক্ষা করি চাই না এতে চাই তা না মরা না করে এতে আর খাইয়াল তো এবার হিয়েলে তাও অফ করি কুমিরের চতুর্দিকে আমি এন্ডিলে মরবো না খাই দেড়ে বা আল্লাহ যার লড়সড় নাই কাহিসব মরা জিনিস খাই না যেটা লড়সড় নাই এবার হিয়েলে কুমিরকে আসতে নাজারে এনে ঘুরে আই লাভ ইউ কর হিয়েলে ক ওমা জারগা আস্তা জিন্দা প্রাণী তুই এত বড় প্রাণী আরে খাই বেললে ব্যাংসাতে চল আই আইসি তোরে খাইতাম আর তুই সিটিং আরে খাই বেললাই তোরাদের নেট খাসের নেটে তো করে খাইলেছে ঠিক না এই আমি রবিকার মার ফলারে তোরা স্মরণ করবি অবস্থা ভয়াবহ বিশ্বের ঠিক কিনা করোনা ভাইরাসটা এটা তো করে মিস কল না দিছে হ্যাঁ টিকা বলে দিস মাগনাডা সামনে এনজিএস ভাইরাস একটা টিকা 30 লক্ষ টাকা 5 জন শনাক্ত হয়েছে বাংলাদেশে তাইলে করণীয় কি এই ফেরেশতাদের যেই শক্তি আমার আল্লাহর কত শক্তি তার কাছে আমরা হেড ডাউন দিব সেজদা দিব নামাজ পড়বো কোরআনে কারিমের আমরা কাজ করব ওলামায়ে হক্কানি রব্বানির সাথে মিলেমিশে থাকবো আমরা ইনশাআল্লাহ ঠিক কিনা আল্লাহ আমাদেরকে কবুল করুক